পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে হাজার হাজার টাকার নোট নিয়ে ঘৃণা চোখে বলে, সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের কোনো এক প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে 100 টাকার নোট নিয়ে বলে, ধন্যবাদ সমাজ, এই সমাজ আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের কোনো এক প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ছড়াচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরের অন্য এক প্রান্তের গরিব ছেলেটি অসুস্থ মা বাবার মুখে একটা রুটি তুলে দিতে মা বাবার চিকিৎসার জন্য সবার কাছে হাত পাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব থাকে, মা বাবা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব। এখন এই জায়গায় এসে মনীষীদের দুটি উক্তি বলতে আমার বড্ড ইচ্ছে হচ্ছে। সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন, আর না করতে চাইলে পাবেন শুধু অজুহাত। পৃথিবীটা ঠিক তেমনই যেভাবে আমরা দেখি। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নেই, কিন্তু আমাদের সেই রাস্তাটা খুঁজে নিতে হবে।